সহিহ বুখারীর বর্ণনা 4487 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة। নূহ আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে আহ্বান করা হবে, ডাকা হবে। فيقال له هل بلغت। নূহ নবীকে বলা হবে, আপনি কি আপনার দাওয়াত সঠিকভাবে পৌঁছাইছেন দুনিয়াতে? নূহ নবী জবাব দিবে, আল্লাহ আমি সঠিকভাবে দাওয়াত দিচ্ছি, পৌঁছেছি। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আমি আমার জাতিকে রাতে দাওয়াত দিয়েছি, দিনের বেলা দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার জাতি আমার আহ্বানে বেশিরভাগ পলায়ন করেছে, তারা আমার ডাকে বেশিরভাগ তারা পলায়ন করেছে। তো নূহ নবী তাদেরকে দাওয়াত দিয়েছে। নূহ নবী বলবে, আল্লাহ আমি আমার দাওয়াতের কাজ সঠিকভাবে পৌঁছিয়েছি। ফায়ুদআ কওমুহু ফায়ুকালু লাহুম হাল বাল্লাগাকুম। নূহ নবীর জাতিকে ডাকা হবে, ডাকার পর তাদেরকে বলা হবে হাল বাল্লাগাকুম। নূহ নবী আপনাদের কাছে, তোমাদের কাছে কি দাওয়াত পৌঁছিয়েছে? সঠিক কথাগুলা পৌঁছিয়েছে? নূহ নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আপনি পৌঁছাইছেন? নূহ নবী বলবে হ্যাঁ। জাতিকে ডেকে আল্লাহ বলবে, নূহ নবী পৌঁছিয়েছে? জাতি বলবে না। নূহ নবী বললেন আমি দাওয়াত দিচ্ছি। জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ নবী দাওয়াত দিছে? জাতি জবাব দিবে মা আতানা মিন নাযীর। কিসের দাওয়াত? আমাদের কাছে কেউ আসেই নাই। এই হাদিসে আছে ওয়াকালা মা আতানা মিন আহাদ, আমাদের কাছে কেউ আসে নাই, কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাষানোটা একটু কমান জানা ভাই, ভাষানো আওয়াজটা কমান কমান, আমার কাছে তো রিমান্ড লাগে ভাষানো আওয়াজ। আপনি টেনশনই করেন না, মাইক যত কমাইতে পারেন আমার বয়ান, হ্যাঁ এরপরে ফাটাইবেন আলোচনার সময়, আমার সময় খালি কমাইবেন। এই জন্য কমাবেন যত, দোয়া করবো আল্লাহ যাতে ব্যবসায় বরকত দেয়। আর বাড়াইলে আল্লাহ জানে কি আসবে ভিতর থেকে, জানি না। মাইক বাড়াইবেন না, আমার বয়ানে বাড়ায়েন না। মানুষ বসছে কিছু শিখতে দেন, বাড়ায়েন না, এদেরকে কিছু শিখতে দেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবে আপনি পৌঁছাইছেন? তিনি বলবে জি। জাতিকে বলবে নূহ নবী পৌঁছাইছে? জাতি জবাব দিবে মা আতানা মিন নাযীর, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, কেউ আসে নাই আমাদের কাছে। ফায়ুকালু লিনূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মান ইয়াশহাদু লাকা। নূহ নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার পক্ষে সাক্ষী আছে কিনা, আপনি যে দাওয়াত পৌঁছিয়েছেন। নূহ নবী বলবেন মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষী। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে এই উম্মত সাক্ষী দিবে, কারণ আল্লাহ তো কোরআনে বলছে। উম্মত বলবে আমরা কোরআনে নূহ নবীর ব্যাপারে পেয়েছি, তিনি দাওয়াত পৌঁছিয়েছে, যথাযথভাবেই পৌঁছিয়েছে, এই কথা উম্মত সাক্ষী দিবে। উম্মতের কথা সঠিক কিনা উম্মতের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিবে। এই হলো দাওয়াত, মানে আহ্বান করা, ডাকা। এইগুলো আবিধানিক অর্থ। দাওয়াতের পারিভাষিক অর্থ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন দাওয়াতের পারিভাষিক অর্থ হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আহ্বান করা, মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান করা। বেঈমানদেরকে ইমানদার দাওয়াত দিবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য, আর ইমানদারকে দাওয়াত দিবে ঈমান তাজা করার জন্য। ইমানদারকে ঈমান তাজা করার দাওয়াত দিবে।
قال رسول الله صلى الله عليه وسلم জাদ্দিদু ঈমানাকুম, নবী বলেন তোমরা তোমাদের ঈমান তাজা করো। সাহাবীরা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিভাবে আমাদের ঈমান তাজা করব? নবীজি বললেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা, তোমাদের ঈমান আল্লাহ তাজা করে দিবেন। ইমানদারকে ঈমানের দাওয়াত দিবেন, মানে ঈমান তাজা করার দাওয়াত দিবে। আর ঈমানদার বেঈমানকে দাওয়াত দিবে, মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের দাওয়াত দিবে। আল্লাহর প্রতি ঈমান যে আনবো আমরা, এই ঈমান মানে বিশ্বাস। মৌলিকভাবে 6টা বিশ্বাসের নাম ঈমান। বলেন কয় বিশ্বাসের নাম? ঈমান। সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর প্রশ্ন করলেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়া তু'মিনা বিল বাসিল আখির। মৌলিকভাবে 6টা বিশ্বাসের নাম হলো ঈমান। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার আল্লাহর আসমানি কিতাবগুলো বিশ্বাস করা, 4 নাম্বার আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা, 5 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ বিশ্বাস করা, 6 নাম্বার মরণের পর আরেকটা জগৎ হবে, পুনরুত্থানের পর। এই যে পুনরুত্থান হবে এরপর জান্নাত জাহান্নাম, পরকাল বলতে একটা জগৎ আছে, টোটাল জগৎটা বিশ্বাস করা। এই 6 জিনিসের নাম হলো ঈমান। এই 6 জিনিসের নাম কি? ঈমান। তো এই ঈমানের প্রতি দাওয়াত দেওয়া। আমাদের মাঝে অনেক আছে ঈমানদার, কিন্তু হে যে ঈমানদার না, হ্যাঁ নিজেও জানে না। যেমন অনেক ঈমানদার আছে আমাদের দেশেও, যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। কি মানে? শুধু কোরআন মানে, কি মানে না? হাদিস অস্বীকার করে। কবরে যে আযাব হবে এটা অস্বীকার করে। কবরে আযাব হবে এটা অস্বীকার করে। কারা? হাদিস অস্বীকারী, কোরআনের গবেষকরা। কিন্তু হেতু কোরআনও গবেষণা করে না, এই জন্য কোরআনে পায় না। গবেষণা করতে করতে 24 নম্বর পারা এখনো আসে নাই, তো এই জন্য কবরের আযাব যে কোরআনেও আছে, এই কথা কিন্তু কোরআনেও আছে। তো গবেষক সাহেব মনে করেন কথার কথা একটু পড়ছে, বইরেই ফতুয়া দিয়ে দিল কবরের আযাব বলতে কিছু নাই। তো আপনি 24 পারায় গবেষণা করতে করতে যাইতেই হতো। 24 নম্বর পারায় যেই মাত্র আপনি যাবেন, তখন গবেষক সাহেব দেখবেন, পেয়ে যাবেন আপনি যে কবরে যে আযাব হবে এইটা কোরআনেও আছে। তো আমি আবার ভালো ধারণা রাখি, ধারণা থেকে বলি এখনো গবেষণা 24-এ আসেনি। আইসা গেলে আল্লাহ জানে কি কইব তখন। 24 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা গাফির বা সূরা মুমিনের 45 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত। এই 46, 47 এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা মুমিন বা সূরা গাফির 24 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়াও ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা হবে। সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা হয় ফেরাউন বাহিনীকে। সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা হয় ফেরাউন বাহিনী। বলেন তো ফেরাউন বাহিনী এখন কোথায়? কবরের জগতে। কোথায় আছে? আল্লাহ তাআলা বলেন ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয়। ওয়ায়াউমা তাকুমুস সাআ, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ তাআলা বলবেন আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরাউন বাহিনীকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে প্রবেশ করাও। তো কিয়ামতের আগ পর্যন্ত তারা কোন জগতে আছে? কবরের জগৎ। বলেন কোন জগতে আছে? কবরের জগতে আছে। এই কবরের জগতে সকাল সন্ধ্যা আগুনের সামনে তাদেরকে রাখা হয়। তো কবরে না বলে আযাব নাই, তাহলে আগুন কোত্থেকে আসবে? তো এই হলো আপনার ইমানদার। হ্যাঁ বলে যে আমি আল্লাহ বিশ্বাস করি, কবরে আযাব অবিশ্বাস করি, পরকালের এটাই তো অবিশ্বাস করলো, তাহলে ইমান হলো না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে এই ইমান তাজা করে ইমানের দিকে যেন অন্যকে আহ্বান করতে পারি, আল্লাহ তৌফিক দান করে।
এই গেল দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ। শায়েখ খিজির রহমতুল্লাহি আলাই বলেন, মৌলিকভাবে 4টি বিষয়ে মানুষকে উৎসাহিত করার নাম দাওয়াত দেওয়া। বলেন, কয় জিনিসের প্রতি উৎসাহিত করার নাম দাওয়াত? হাসসুন নাসি আলাল খায়রি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। হেদায়েতের প্রতি উৎসাহিত করা, কল্যাণের প্রতি উৎসাহিত করা, সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা, অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করার নাম হলো দাওয়াত দেওয়া। আমি আপনাদেরকে বললাম হেদায়েতের উপর অটল থাকার জন্য চেষ্টা করবেন, এটা দাওয়াত। আমি আপনাদেরকে বললাম কল্যাণের উপর অটল থাকার চেষ্টা করবেন, এটা দাওয়াত। আমি বললাম সৎ কাজের আদেশ করবেন, এটা দাওয়াত। আমি বললাম অসৎ কাজের নিষেধ করবেন, এটা দাওয়াত। বুঝে আসছেন? এই হলো পারিভাষিক অর্থ। তাহলে গেল দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ। যিনি দাওয়াত দিবেন মুবাল্লিগ, ইসলাম প্রচারক, তাবলীগের কাজ করবে। এ আমাদের সবার জন্য এখন জানতে হবে দাওয়াতের ধারাক্রম কিভাবে শুরু হলো। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলেন, আদ জাতির নিকট হুদ নবীকে প্রেরণ করলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন, এ আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। সালেহ নবী তার জাতিকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর কাছে শুআইব নবীকে আমি প্রেরণ করলাম। শুআইব নবী তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এটা দাওয়াত, ইবাদত করো, এটা দাওয়াত। তিনি ছাড়া ইলাহ নাই, ইবাদত করো আল্লাহ। এটা কি বলেন তো? দাওয়াত। এইভাবে আস্তে আস্তে ঈসা নবী পর্যন্ত সবাই দাওয়াত দিচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে লম্বা একটা গ্যাপ হয়েছে। সর্বশেষ নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সূরা মাঈদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। নবী, আপনি তাবলীগ করেন, আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা আপনি প্রচার করে দেন, অন্যের কাছে আপনি প্রচার করে দেন, পৌঁছায়া দেন। ওয়া ইল্লাম তাফআল, আপনি যদি তাবলীগের কাজ না করেন, প্রচারের কাজ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব আপনি সঠিকভাবে পৌঁছান নাই বলে বিবেচিত হবেন। তাবলীগ করেন, প্রচার করেন, দাওয়াত দেন ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে দাওয়াতের কাজ করতে লাগলেন। সূরাতুশ শুআরার একটা আয়াত আল্লাহ নাজিল করলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার নিকটাত্মীয় যারা, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান। আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। নবীজি সাফা পাহাড়ের উপর উঠলেন। উঠার পর মক্কার কুরাইশদের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে আল্লাহ নবী তাদেরকে ডাকতে লাগলেন। ওইটা বুখারীর বর্ণনা, 4770 নম্বর হাদিস। সাফা পাহাড়ের উপর উঠছে, ওইটা ডাকতে লাগলেন জাতিকে, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন ও বানি ফিহির ও বানি আদি লিবতুনি কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন। তো ডাকার পর মানুষ দলে দলে আসতে লাগলো। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যে ব্যক্তি আসতে পারে নাই, তিনি আরেকজনকে পাঠিয়ে দিছে যে যাও তো, মুহাম্মদ কেন ডাকতেছে একটু দেখো তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দলে দলে মানুষ আসছে।
ফাজাআ আবু লাহাব ওয়া কুরাইশ, আবু লাহাব আসছে আর কুরাইশরাও আসছে। নবীজি সকলকে লক্ষ্য করে বললেন, আরাইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আ কুনতুম মুসাদ্দিকিয়া। ও আমার সম্প্রদায়, ও আমার জাতি, তোমরা বলো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দিছে, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই বললেন, হ্যাঁ, তোমাকে আমরা পরীক্ষা করে দেখেছি, তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না, আজকেও তুমি বলবা না, এটাই আমাদের বিশ্বাস। এই স্বীকৃতি কারা দিছে? কাফেররা। কারা? কাফেররা। এবার দেখবেন 180 ডিগ্রি পোল্টিটা নেয় কিভাবে, দেখেন কি বললো, যে তুমি সব সময় সত্য কথা বলো। তো নবীজি বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। এক আল্লাহকে আল্লাহ মেনে নাও, আল্লাহকে যদি আল্লাহ না মানো, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাচ্ছি, যন্ত্রণাদায়ক আযাবের ভয় দেখাই, কঠিন আযাবের ভয় দেখাই, কঠিন আযাবের ভয় দেখাইতেছি। আল্লাহকে আল্লাহ মানো, যদি না মানো কঠিন আযাব তোমাদের উপর আসবে। আবু লাহাব দাঁড়ায় বলতেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তোমার পুরাটা দিন ধ্বংস হোক। সবাই বলেন নাউজুবিল্লাহ। তুমি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে তাদের কাছ থেকে স্বীকৃতি নিলেন। স্বীকৃতি নেওয়ার পর বললেন, আমি তোমাদেরকে ভয় দেখাই। তারা বলল, আমাদেরকে কি এই কারণে ডাকছো? তুমি ধ্বংস হও। এই কথা যখন বলছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কাজ করা শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দিতে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করলেন। নবীজির পরে আর কোনো নবী দুনিয়াতে হবে না। কি বললাম? নবীজির পরে আর কোনো নবী দুনিয়াতে হবে না। আল্লাহ পাঠাবেন না। নবীর পরে আর কোনো নবী নতুন করে হবে না। নতুন করে কোনো নবী হবে না। বাংলাটা মুখস্থ রাখেন, নতুন করে আর কোনো নবী হবে না। কি হবে না? কোনো নবী হবে না, এটা বলবেন। বলবেন নতুন করে কোনো নবী হবে না, এটা বলবেন সবসময়। আসবে না এটা বললেন না, বলবেন হবে না। আসবে না বললে একদল প্রতারক আপনাদেরকে বলবে ঈসা নবী তো আসবে। প্রতারক আপনাকে বলবে ঈসা নবী আসবে, তখন বলবেন প্রতারণা করার এই জাতীয় ফাইজলামি কইরো না, যে ঈসা নবী আসবে। ঈসা নবী আসবে, দুনিয়াবি মৃত্যু বাকি আছে, এটা পালন করার জন্য আল্লাহ তাকে দুনিয়াতে আনবেন, তাকে মৃত্যু দিবে, দুনিয়াবি বিধান ঈসা নবীর উপর প্রয়োগ হবে, এই জন্য আসবে। তা আসলে তোমার সমস্যা কি? ঈসা নবী আমগো নবীর আগে নবী হয়ে গেছেন, নতুন করে তিনি নবী হবে না। এই জন্য বারবার বলছি বাংলাটা, নতুন কোনো নবী হবে না, এটা মনে রাখবেন। এটা কেন বলবেন বারবার? প্রতারক চক্র যারা আছে এরা আপনাকে প্রতারণা দিতে চাইবে। আপনি বলে দিবেন, ভাই এত কিছু বুঝি না, আমগো নবীর পরে নবী হয় নাই, হবে না। যদি তুমি ইনি বিনি বলো, আমাদের নবীর পরেও কোনো নবী হতে পারে, আর সেটা যদি তোমাদের গুরুদাসপুরের কেউ হয়, সে কাফের, তুমিও কাফের, তার অনুসারী যারা সব কাফের, যারা সমর্থন করবে তারাও কাফের। তাহলে বলেন, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। আবার আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না বলবেন। প্রতারক আপনারা বলবে হবে না, না আসবে না, আপনি বলবেন হবে না, হবে না, হবে না, হবে না। সে বলবে আপনারা পেঁচে ফেলাইতে পারবে না, ওই যে হবে না বলতেছেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর নবী হবে না, সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। 3535 কত হয়? 3535। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا
فأحسنه وأجمل إلا موضع لبنة في زاوية। নবী বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা আছে। বলেন তো ইটের জায়গা ফাঁকা থাকলে ঘর সমাপ্ত নাকি অসমাপ্ত? সুন্দর ঘর, ইটের একটা জায়গা ফাঁকা। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনা। মানুষ ঘরের চারদিকে ঘুরতে থাকে আর আশ্চর্য হয় এত সুন্দর একটা ঘর, কিন্তু ঘরের কোনায় যখন ইটটা না দেখে তখন তারা আরো বেশি আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর ইটটা কেন লাগানো হলো না? সামিয়ানার নিচে যারা আছেন বুঝতেছেন তো বয়ান? এখানে যারা আছেন বুঝতেছেন তো? আপনারা বুঝলে হবে। তো একটা ইটের জায়গা ফাঁকা আছে, তাহলে ঘর অসমাপ্ত। সুন্দর একটা ঘর, ইটটা এক জায়গায় লাগানো হয় নাই, মানুষ আশ্চর্য হয় আরে এত সুন্দর ঘরে ইট কেন লাগায় নাই একটা? আমাদের নবী বলেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছে। ঘর আল্লাহ সাজানোর পর একটা ইটের জায়গা ফাঁকা, মানি নবী বলেন আনাল লাবিনা, আমি হলাম সেই ইট। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবীজি বলেন আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ইটের জায়গা পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছেন। আমি শেষ নবী, হবে না আমার পরে আর কোনো নবী। সবাই সবাই আমার পরে আর কোনো নবী বলেন, আমাদের নবীর পরে বলেন আর কোনো নবী হয় নাই, হবে না, হতে পারে না। কেউ যদি প্রতারণা করে কাফের, অনুসারী কাফের, সমর্থনকারী কাফের, সোজাই। এজন্য মাইকের সামনে দাঁড়ায় এটা বলার সুযোগ নাই যে বিভিন্ন দল আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত আমাদের নবীর পরে আর কোন নবী নাই, এরপরেও যদি কেউ মনে করে নবী, তাদের নাম মুসলিম কিভাবে হবে? কাফের জামাত, মুসলিম জামাত হতে পারে। কুমিল্লা এক জায়গায় ঝামেলাটা 2-1 বছর আগে হয়ে যাইতেছিল, পরে বন্ধ হয়েছে মনে হয়। এক জায়গায় অলরেডি ব্যানার ট্যানার লাগাই দিয়েছিল, আল্লাহ বাঁচাইছে, ওলামায়ে কেরাম সচেতন ছিল, এক জায়গায় পুরো ব্যানার লাগাই দিয়েছিল। তাহলে কি শিখলাম? আমাদের নবীর পরে আর নবী হবে না। এখন নবীজির কাজটা কে করবে? তো নবীজির কাজটা করবে উম্মত। এই দায়িত্ব নবীজি দিয়ে গেছেন সবাইকে। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। নবীজি বলেন আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জানো, এই আয়াত অন্যের কাছে পৌঁছে দাও। একটা আয়াত যদি জেনে থাকো অন্যের কাছে পৌঁছে দাও, তাবলীগ করে দাও, প্রচার করে দাও। তাহলে প্রচারের দায়িত্ব, তাবলীগের দায়িত্ব এখন আমাদের সবার। কিসের দায়িত্ব? ইসলাম প্রচার, মানুষের কাছে কোরআন সুন্নাহ প্রচার, বিশুদ্ধ কথাগুলা মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, এটা আমাদের দায়িত্ব। মানুষকে হত্যা করা, কারো উপরে ছুরি চালায়া দেওয়া, ঘুমন্ত মানুষকে হত্যা করা, এটা কিন্তু তাবলীগ না। এটা কি না? যারা চুপ ছিলেন মানে আপনাদের মতে এটা ঠিক, আপনারা চুপ থাকেন কা? আর এই কথা কেউ কারো গায়ে নিবেন না। যদি গায়ে নেন বুঝবো আপনি ওই দলের, এবং আপনি হত্যাকে সমর্থনকারী, আপনি ঘুমন্ত মানুষ হত্যাকে সমর্থনকারী। এই সমর্থনের কোনো সুযোগ নাই, এটা শিখাইছে নবীজি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিস, দাওয়াতের কাজ, এখন তাবলীগ প্রচারের কাজ সবার। তো এই প্রচারটা আমরা সবাই করতে হবে। এখন এই প্রচার করব কেন? আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কারণ তোমরা শ্রেষ্ঠ উম্মত, তাই প্রচারের কাজ তোমাদের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরাই হলা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা।
সৎ কাজের অসৎ, অসৎ কাজের সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করব বলেই আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে তাবলীগ বা প্রচারের দায়িত্ব এখন সবার। আপনি মসজিদে যাইতেছেন, একজনে বললেন ভাই নামাজে চলেন, এটা সৎ কাজের আদেশ। একজনে অশ্লীল কিছু দেখতে দেখলেন, আপনি বললেন ভাই এটা দেখো না, এটা অসৎ কাজের নিষেধ। আপনি আপনার স্ত্রীকে পর্দা করতে বললেন, এটা সৎ কাজের আদেশ। আপনি কাউরে রাস্তায় দেখলেন এমন একটা পোশাক পরে সে চলতেছে যেটা ইসলামী পোশাক না, তাকে বললেন এই পোশাক পরাটা অন্যায়, এটা অসৎ কাজ থেকে নিষেধ করলেন। এটি তাবলীগের কাজ, এটি দাওয়াতের কাজ, এটা প্রচারের কাজ। এই কাজটা এখন আমাদের সবার করতে হবে। আমাদের সমাজের মধ্যে সৎ কাজের আদেশ থাকলে অসৎ কাজের নিষেধ নেই। অসৎ কাজের কি নেই? নিষেধ। সৎ কাজের আদেশ আছে খুব বেশি, কিন্তু অসৎ কাজের নিষেধ একদম নাই। রমজান মাসে মাশাআল্লাহ সবাই রোজা রাখি, যারা দিনের বেলা দোকান খোলা রাইখা বিরিয়ানি বেচে, বিরিয়ানি বিক্রি করে, এই মানুষটারে বন্ধ করছেন কয়জন? এটা হলো অসৎ কাজের নিষেধ। রমজান মাসে মাশাআল্লাহ ভাই রোজা রাখেন, এই সোয়াব, ইফতারি খাওয়াইলে এই সোয়াব, পানি খাওয়াইলে এই সোয়াব, কিন্তু যারা দোকান খোলা রাইখা বিরিয়ানি বেচতেছে সারাদিন, এটা বন্ধ করছি কয়জন? এটা অসৎ কাজের নিষেধ। ভাই সবাই নামাজ পড়েন, সৎ কাজের আদেশ। আর চা দোকানের সামনে যে ঘন্টার পর ঘন্টা টেলিভিশনটা চলতেছে, কয়দিন বলছেন ভাই টেলিভিশন এতক্ষণ তুমি চালাও না, তুমি জাতিকে নষ্ট করতেছো, এটা কয়দিন বলছেন? এটা যদি বলতে না পারেন তো অসৎ কাজের নিষেধের কাজ করছি না আমরা। তাহলে কি শিখলাম? সৎ কাজের আদেশ সবাই করি। দেখবেন এই রাস্তা দিয়ে যাইতেছি, আমরা দেখতেছি যে 10 জন মানুষ দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দেখতেছে, আমরা কিন্তু বলতেছি না ভাই দেখেন না, এটা বলি ভাই নামাজে চলো। মানে সৎ কাজের আদেশটা সহজে করি, আর অসৎ কাজ যারা করতেছে পাশ দেওয়া যায়, হ্যাঁ দেখলে দেখুক আমার কি না। তো বলছিলাম আমাদের মধ্যে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের নিষেধ নাই। আমরা শ্রেষ্ঠ দুই কাজে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটার শর্তে আল্লাহ বলছে তোমরা শ্রেষ্ঠ। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি ফাবিকলবিহি। তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে, খারাপ কাজ দেখে, সে যেন হাত দিয়ে বাধা দেয়, হাত দিয়ে না পারলে জবান দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইসতাতি ফাবিকলবিহি, জবান দিয়ে যদি না পারে অন্তর দিয়ে কি করবে? সবাই বলেন। এটা ছোটবেলা থেকে জানি, কি করবে? আজকে নতুন একটা শিখেন। ছোটবেলা থেকে তো এটাই জানি, কি করবে? অন্তর দিয়ে। বলেন আমার সাথে, অন্তর দিয়ে ঘৃণা করার পাশাপাশি প্ল্যান করবে কিভাবে এই, বলেন কিভাবে এই আকাম বন্ধ করা যায়। প্ল্যান করতে হবে। অন্তর দিয়ে ঘৃণা মানে অন্তরে প্ল্যান করতে হবে যে তোরে আজকে একা পারি নাই, দাঁড়া, এই প্ল্যান করতে হবে। বৈশা বৈশা 10 জন তৈরি করতে হবে, এরপরে অসৎ কাজে গিয়ে বাধা দিতে হবে। অন্তরে ঘৃণা করা মানে ঘৃণা কইরা আপনি শুয়ে রয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, না, এটা অন্তর দিয়ে ঘৃণা করা না। অন্তর দিয়ে ঘৃণা করার পাশাপাশি প্ল্যান করা, বৈশা বৈশা আমি একা পারলাম না, দাঁড়াও কি করা যায়। এই প্ল্যান করা মানে অন্তর দিয়ে ঘৃণা করা। এই জন্য তো বলছে কলব। আর এই কথাটা আমিনী সাহেব শিখাইছে, সুবহানাল্লাহ। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই এই অংশটা ক্লাসে বলছে। আমি হুজুরের বুখারীর সরাসরি ছাত্র না, ফতোয়া বিভাগে হুজুরের কাছে পড়ছি, কিন্তু বুখারী আপনার ওই 6 মাস গিয়ে পিছনে ক্লাসে পড়ছি। মানে আমি ছাত্র হিসেবে বসি নাই, আমি দাখিল পরীক্ষা দেওয়ার পরে লম্বা গ্যাপ পাইছি, ওই গ্যাপের সময় গিয়ে হুজুরের ক্লাসে বসতাম। এই তখন হুজুর ক্লাসে বলছিলেন যে অন্তর দিয়ে ঘৃণা করা মানে অন্তর দিয়ে প্ল্যান করতে হবে এটা কিভাবে বন্ধ করা যায়। আমি হুজুরের ছাড়া আর কারো মুখে শুনি না এই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন শাখা, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এই প্ল্যান করা বৈশা বৈশা। তাহলে হাত দিয়ে বাধা দিব পারি নাই, মুখ দিয়ে পারি নাই, অন্তর দিয়ে। অন্তর দিয়ে ঘৃণা মানে ঘুমায় থাকা না, প্ল্যান করা কিভাবে এটা বন্ধ করা। এটা হলো অন্তর দিয়ে ঘৃণা। এটা হুজুরের ছাড়া আর কারো কাছে আমি এই সুন্দর কথাটা পাইনি, প্ল্যান করা। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ উভয়টা যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এইগুলো আপনার দাওয়াতের ভূমিকা, আবিধানিক পারিভাষিক অর্থগুলো, আর এটা হলো ভূমিকা। এইভাবে দাওয়াত শুরু হলো, কাজটা আমাদেরকে নবীজি দিয়ে গেলেন। আমরা যে দাওয়াতের কাজ করব, মুবাল্লিগ
ইসলাম প্রচার করব, দায়ী, খতিব, বক্তা, ওয়াজ যারা আছি সবাই, ইমাম সাহেব, মসজিদের খতিব, এই ওয়াজের ময়দানের খতিব, বক্তা, আলোচক, মুবাল্লিগ, ইসলাম প্রচারক, আমাদের গুণাবলী থাকতে হবে কয়েকটা, মৌলিক 9টা গুণ সবার মাঝে থাকতেই হবে। কয় গুণ? 9 গুণ। 1 নম্বর আল ইখলাসু ফি আমালি, আমি যে দাওয়াতের কাজ করব এই কাজের মধ্যে ইখলাস থাকতে হবে, এটা 1 নম্বর। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, 23 পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা জুমার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আমার রবের ইবাদত করি ইখলাসের সাথে। দাওয়াত এটা একটা ইবাদত, দাওয়াত এটা একটা ইবাদত, এই ইবাদতটা ইখলাসের সাথে করতে হবে। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا, আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করবে। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, 2 উদ্দেশ্য, সওয়াব কামাই করা আর হলো বাহবা কামাই করা, লোকটা বড় মুজাহিদ, মানুষ বলবে এই 2 নিয়তে সে জিহাদ করছে। হুজুর সে কি পাবে? নবীজি বললেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা করলেন। নবীজি বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। আলোচক ওয়াজ করে, মুবাল্লিগ ইসলাম প্রচার করে, দায়ী দাওয়াত দেয়, আর মনে মনে নিয়ত, 1 আল্লাহ সওয়াব দিবে, 2 নাম্বার মানুষ আমারে বলবে বাবা রে বক্তা একখান পৃথিবীতে, খালাস কিচ্ছু সওয়াব পাবো। হ্যাঁ, নিয়ত যদি এটা থাকে তো এইটাই তো নিয়ত, ওয়াজ তো এর লিগেই করি, একটা সওয়াব, আরেকটা হলো কি পৃথিবীবাসী চিনুক আমাকে, জানো। এটাই, এইটা মানে আমার মতো যারা আছে মনে হয় বেশিরভাগের এই নিয়ত, হয়তো ভালো আছে অনেকে, কিন্তু এইরকমই নিয়ত মনে হয়। আমি কিন্তু কাউরে উদ্দেশ্য করতেছি না, আমারই বলতেছি, এইগুলোই মনে হয় নিয়ত হয়, পুরা দুনিয়াবাসী চিনুক আমাকে। নবীজি বলেন, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। তাহলে মুবাল্লিগ, দায়ী, ইসলাম প্রচারকের 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার আইয়া আতাকিদা আন্নাহু ওয়ারিসুন ফি দাওয়াতিহি ইলাল্লাহ লিনাবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দাওয়াত দিবেন, যিনি ইসলাম প্রচার করবেন, এই বিশ্বাস করতে হবে আমি আল্লাহ নবীর একজন প্রতিনিধি হয়ে জাতির কাছে নবীর কথাগুলা পৌঁছিয়ে দিচ্ছি, আল্লাহর কথাগুলা, নবীজির কথাগুলা, নবীদের ওয়ারিস হিসাবে আমি আপনাদের সামনে প্রচার করছি। এই বিশ্বাস থাকতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, কিতাবের 2700 নম্বর হাদিস। বিদায় হজে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। শোনো, আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদা মানুষের উপর কালা, কালা মানুষের উপর সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, তাকওয়ার ভিত্তিতে হবে শ্রেষ্ঠ। কালো হোক, সাদা হোক, আরবি হোক, আজমি হোক, যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই কথা বলার পর নবীজি বললেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পালন করছি? আওয়াজটা খালি বাড়তেছে ভাই, আওয়াজ বাড়তেছে, আওয়াজ বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি আমার, ভাই আপনারা এই আওয়াজ দিয়েন না, আমার কুমিল্লা অনেক আনেন, আওয়াজ এতগুলা দিয়েন না কিন্তু। আবার বলতেছি, পিছন থেকে 2টা মাইক দিয়েন, বারবার কতগুলা ভিডিও আছে এই বিষয়ে, কেন আপনারা মাইকগুলা ঠিক করেন? এই দুগুলা আওয়াজ দিয়ে পুরো ভরায় ফেলে। আওয়াজ দিয়েন না, আওয়াজ তো আমি সহ্য করতে পারি না, তো আমার দাওয়াত দিয়েন না, আমার দাওয়াত দিয়েন না। আওয়াজ নিয়ন্ত্রণ করেন, দাওয়াত দিয়েন। আওয়াজ নিয়ন্ত্রণ পারবেন না, আমারে দাওয়াত দিয়েন না আল্লাহর রাস্তায়।
আর কিভাবে বুঝেন? 3-4টা ভিডিও আছে, আওয়াজ এরকম হইলে আমি বয়ান করব। এরপরে আসার পর ইচ্ছা মতো খালি মাইক বাড়াইতে থাকে, মেজাজটা এমন খারাপ লাগে, খালি মাইক বাড়াইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি, পালন করেছি? সবাই বললেন, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়েছেন, পালন করেছেন। এই কথা বলার পর নবীজি বললেন, শোনো, আলা ফাল্লিবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে আমার এই দাওয়াত, আমার এই মিশন তোমরা পৌঁছায় দিও। এখান থেকে কি শিখলাম? আমাদেরকে নবীজি দায়িত্ব দিয়ে গেছেন, এই দায়িত্ব এখন আমরা পালন করতে হবে। এই দায়িত্ব প্রত্যেকে পালন করা উচিত। আল্লাহ রসুলের একটা বাণী যা আমরা জানলাম, এই কথা আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া, এটা বিদায় হজে নবী দায়িত্ব দিয়ে গেছেন। এখন এই দায়িত্ব পালন করার সময় প্রত্যেক ওয়াজ, খতিব, মুবাল্লিগের ভিতরে এটা আসতে হবে যে আমি আমার কথাগুলা বলতেছি, আমি নবীর একজন ওয়ারিস হিসাবে কথা বলবো। এখন বলেন, আধা ঘন্টা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসাইলাম, এটা কোন ওয়ারিসের কাজ? এটা কোন ওয়ারিসের কাজ বলেন? আধা ঘন্টা মিথ্যা কথা বললাম আর খালি হাসলেন, হাসতে হাসতে সকালে বললেন কালকে একখান বক্তা আইছে রে আমাদের। এটা কোন ওয়ারিসের কাজ আমাকে বলেন? সবাই খুশি হয়েতে। এখানে আপনারা যদি 1000 মানুষ থাকেন, আমি যদি 1 মিনিট বয়ান করে চলে যাইতাম, এই 1000 মানুষ 1 মিনিট করে যোগ করলে কয় হাজার মিনিট হয়? 1000 মিনিট। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতেন, আমার 1000 বান্দা তোমার বয়ান শুনছে 1 মিনিট, এইবার 1 মিনিটের হিসাব দাও। তা আমি তো ভাববো 1 মিনিট তো ব্যাপার না। আল্লাহর কাছে 1 মিনিট মানে এই প্রত্যেকের 1 মিনিট, অর্থাৎ 1000 মিনিটের হিসাব দিতে হবে। 10 মিনিট বয়ান করলে 10,000 মিনিটের হিসাব দিতে হবে, কারণ আপনার একজনের 10 মিনিট, 1000 জনের হলো 10,000 মিনিট। এই 10,000 মিনিটের হিসাব আমাকে দিতে হবে, আমি জাতির সামনে বলে কি বলছি। তাহলে আধা ঘন্টা হাসাইলাম, সেটার কি হিসাব হবে বলেন? এই জন্য তিরমিজির বর্ণনা 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুবুন নাসা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তোমাদের বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে, শুধু জিহ্বার অপরাধ। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবী বললেন, মুক্তির উপায় 3টা। 1 নাম্বার, আমসিকা আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করো, এটা তোমাকে জাহান্নামে নিতে পারে, এটা নিয়ন্ত্রণ রাখবা, জান্নাতে নিবে। তাহলে আলোচক, খতিব, ওয়াজ, এদের 2 নাম্বার গুণ হলো সেটা বিশ্বাস করতে হবে, আমি নবীর ওয়ারিস, আমি একটা কথাও মিথ্যা কথা বলতে পারবো না, সমস্ত কথাগুলা যাচাই বাছাই করে জাতির সামনে আমার বলতে হবে। 2। 3 নাম্বার, ওই মিথ্যা কথা বললে আবার বলানো হয়, এইভাবে বলে, কয় মাহফিল একটু জমাইলাম, কি করলাম, মানে মিথ্যা কথা বইলা জাতি আবার বলে একটু হুজুর এদিক সেদিক বইলে একটু জমান। আয়োজকরা অনেক সময় বলে, হুজুর আমার জীবনেও কয় না, কইলে তো ঝামেলা হইবে, তো এমনি বলে আপনার হুজুর এটা সেটা বইলে একটু জমান, এটা সেটা বইলে একটু জমান, আয়োজক ওরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, পরিবর্তন করতে হবে, এই মাঠ পরিবর্তন করতে হবে। রক্ত যতদিন আছে শরীরের মধ্যে, ইনশাল্লাহ কোরআন সুন্নাহর বিপ্লবের দেশে ঘটবে ইনশাল্লাহ, ঘটতেই হবে ইনশাল্লাহ। ওইগুলা চলবে না, ওই জাতিরে বৈশা বৈশা আধা ঘন্টা মিথ্যা কথা, যেখানে দেখবো পরের বয়ান আমি বলবো সেই আধা ঘন্টা মিথ্যা কথা ছিল, এটা কোনো কিতাবে নাই, বলে দিব সোজা হিসাব। 3 নাম্বার গুণ দায়ীর, যিনি দাওয়াত দিবেন তিনি আইয়াকুনা সাবিতা, নবিচল ভাবে দাওয়াত দিতে হবে। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করেছি, তিনি 900 বছর, 950 বছর দাওয়াত দিয়েছেন।
50 বছর কম, 1000 বছর দাওয়াত দিছে অবিচল ভাবে, দাওয়াত দিছে আর খালি পালাইছে জাতি, দাওয়াত দিছে জাতি পালাইছে। এরপরেও তিনি 950 বছর বলছেই আল্লাহর দিকে ইবাদত, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, জাতি খালি পালাইছে পালাইছে, কিন্তু তিনি দাওয়াত দিতেই থাকছে। এটা 3 নাম্বার। সঠিক কথাগুলা বলার পরে যদি মনে করেন সব যাইয়া যাইয়া একজন থাকে, একজনই বলতে হবে, একজনও যদি না থাকে শেষে বলতে হবে, ভাই মাইকে যারা যারা শুনতেছেন আপনারা আমার কথাগুলো শুনেন, আল্লাহ বলছে এটা, রসুল বলছে এটা, কেউ থাকুক বা না থাকুক এরপরে এটা বলতে হবে। কারণ হক কথা বললে জাতি যে পালায়ন করে এটাও তো কোরআনে আছে। এবার আপনারা কোন ধরনের শ্রোতা নিজেদেরকে একটু ভাববেন। মাশাআল্লাহ আপনারা ভালো শ্রোতা আশা করি, এখানে কোরআন সুন্নাহ শুনতে আসছেন। আর যদি মিথ্যা কথা শুনতে যান তো বোঝা যাবে হকের কথা শুনলে যে মানুষ পালায়া বেহকে যায় সেটাও প্রমাণ হবে। এইগুলো 3 নাম্বার। আরেকটা দৃষ্টান্ত শুনেন, সহিহ বুখারী 240 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, পাশে কাফেররা বসে রয়েছে। একজনে হঠাৎ বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান, অমুক এলাকায় গিয়ে ওটের নারী বুড়ি রক্ত পায়খানা কে আনতে পারবা আইনা, ফায়াদউহু আলা যহরি মুহাম্মদ ইদা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে তার পিঠের উপরে ওটের পায়খানা নারী বুড়ি রাইখা দিবা। উকবা নামে একজন দাঁড়াইছে, এই পাপিষ্ঠ সত্যি সত্যি ওটের নারী বুড়ি আর পায়খানা নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছে, সে সত্যি সত্যি নবীর কাঁধের উপরে ওটের নারী বুড়ি পায়খানা রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পর কাফেররা একজন আরেকজনের উপর হাসতে হাসতে ফেটে পড়তেছে, একজন আরেকজনের উপর হাসতে হাসতে এইভাবে পড়তেছে আর বলতেছে, দেখ দেখ মুহাম্মদরে কেমন দেখা যায়, এইভাবে হাসতেছে, একজন আরেকজনের উপর পড়তেছে। আমাদের নবীজিকে নিয়ে এইভাবে হাসাহাসি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় অত্যাচার সহ্যের পরেও তিনি দাওয়াত অবিচলভাবে দিতেই থাকলেন। তিনি ঘরে বাহিরে, এমনকি মক্কার বাহিরে গিয়ে তায়েফের ময়দানেও তিনি দাওয়াত দিয়েছেন, সেখানেও রক্তাক্ত হয়েছিলেন। এ হলো 3 নাম্বার, আইয়াকুনা সাবিতা, অবিচলভাবে দাওয়াত দিতে হবে। অনেক সময় আলোচকরা আলোচনা করার সময় পাশের কেউ আইসা বলে, হুজুর আপনি এই বিষয় ছাড়া আরেক বিষয় বলতে পারেন না, মানে মনে করেন সুদের ওয়াজ করতেছে হুজুর। আইসা সুদ করে বলবে, হুজুর আপনার আর কোনো বিষয় নেই, তো আল্লাহ সুদের আয়াতটা কেন বলছে কোরআনে সেটা বলেন। তুমি বলতেছে, ভাই আমি তো সুদের আয়াত বলছি, আমি তো সুদের হাদিস বলছি, কেন আপনি এটা ছাড়া আর কোনো বিষয় ছিল না? এটা বইলা কথার কথা মাইক টেনে নিল। এই মাইক টেনে নেওয়াটা আবু জাহেলের স্বভাব। আর ওই আলোচক এই বিষয়টা ধৈর্য ধারণ করে অবিচল থাকা, এটা হলো নবীদের গুণ। এই যে উনি সহ্য করে আছে অবিচল ভাবে, ওনারা এটা বলার পরও বেচারা চুপচাপ বিষয়টা মেনে নিতেছে, এটা নবীদের গুণ। 4 নাম্বার, কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করতে হবে। কথার কষ্ট কর্মের কষ্ট। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনার পূর্বের রসুলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, হাবিব আপনি কষ্ট নিয়েন না, আপনাকেও জাতি মিথ্যাবাদী বলতেছে, একটু ধৈর্য ধারণ করেন। অতীতের নবীদেরকে আমার সাহায্য তাদের কাছে আসছে, আপনার কাছেও আমার সাহায্য আসবে। কথার কষ্ট সহ্য করতে হবে। আরেকটা হলো কর্মের কষ্ট। কর্মের কষ্ট যেমন সহিহ বুখারীর 4852 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে আছে, ওই পাপিষ্ঠটা আসছে, ওই যে নবীর কাঁধের ভিতরে ওটের নারী বুড়ি পায়খানা দিছে। আয়েশা কি করছে দেখেন, নবীজির গলার মধ্যে চাদর পেঁচাইছে, চাদর, নবীজির গলায় চাদর পেঁচাইছে, চাদর এইভাবে চাদর পেঁচাইছে, এইভাবে চাদর পেঁচাইছে, চাদর পেঁচায়া 2 দিক থেকে টান দিছে, চাদর পেঁচায় নবীজির গলায় চাদর পেঁচায়া টান দিছে 2 দিক থেকে, ফাঁসি দিয়ে নবীরে মেরে ফেলবে টান দিছে। নবীজির আপনার মুখ থেকে কথা বের হইতেছে না, ওই যে গলায় ফাঁস লাগছে, কথা বের হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক তাকে ধাক্কা মারছে, ওই পাপিষ্ঠটাকে, আর বলতেছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে বলে আমার রব আল্লাহ, আর তিনি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণও নিয়ে এসেছেন, তো একটা মানুষকে এই কারণে হত্যা করবা? নবীজি এর পরেও দাওয়াতের কাজ অব্যাহত রেখেছেন। এই কর্মের কষ্ট এটা সহ্য করার পরেও আল্লাহর দিকে দাওয়াত গতি আরো বাড়ায় দিছে। হলো 4 নাম্বার বৈশিষ্ট্য। দায়ীর 5 নাম্বার বৈশিষ্ট্য, আইয়ু আমিলান নাস আলা কদরি উকুলিহিম,
জাতিকে দাওয়াত দেওয়ার সময় জাতির মস্তিষ্ক বুঝার চেষ্টা করতে হবে আলোচক। তো মস্তিষ্ক বুঝার চেষ্টা করে আবার মিথ্যা কথা বলা যাবে না, সঠিক কথা বলতে হবে কিন্তু মস্তিষ্ক অনুযায়ী। যেমন সহিহ বুখারীর 126 নম্বর হাদিস, নবীজির মন চায় কাবাটা ভেঙে সংস্কার করে কাবায় 2টা দরজা লাগাবে, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে আর এক দরজা দিয়ে মানুষ বের হবে, এটা নবীর মন চায়, কিন্তু নবীজি করতেছে না। কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম লানাকাতুল কাবা, তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো আমি কাবা ঘর ভাঙতাম, ওয়াজালতু লাহা বাবাইন, 2টা দরজা আমি রাখতাম। তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো আমি কাবা ভাঙতাম, ভেঙে 2টা দরজা বানাইতাম, ইয়াদখুলুনা ফীহি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিন, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে আর এক দরজা দিয়ে বের হবে। আয়েশা আমি এটা কেন করি না জানো? মানুষ নতুন মুসলমান হয়েছে, আমি যদি এই মুহূর্তে কাবা ভেঙে দরজা বানাই তারা বলবে হ্যাঁ আমাদের কাবা আমরা বানাইলাম কত সুন্দর করে, আর উনি এখনই এটা ভাঙতে গেছে, বা তাদের আকলে এখন ঝামেলা করবে, এই জন্য তাদের আকলের কারণে আমি নবী স্টপ রইলাম। নবীজি কিন্তু মন চাইতেছে আমি 2টা দরজা দিব, কিন্তু ওই যে জাতি ঝামেলা করবে এই জন্য নবী অফ রইলেন। এটা হিকমত, এটা কৌশল, এটাকে বিচক্ষণতা বলে, এটা নবীজির হিকমত, প্রজ্ঞা, কৌশল। আল্লাহ রাসূল জাতির বিবেক বুঝার পর নবীজি একটা কাজ করতে মন চাইতেছে এরপরও করে না, এটার নাম কৌশল। এ হলো 5 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর, আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউ ইলাইহা, যে বিষয়ে দাওয়াত দিবেন এই বিষয়ের জ্ঞান থাকতে হবে। ঈমান ইয়াকিনের কথা বলবো যতটুকু সঠিক কথা বলতে হবে, বানায়া কিচ্ছু বলা যাবে না। গাছতের আদবে যা বলবো সব সঠিক কথা হতে হবে, বানিয়ে কিচ্ছু বলা যাবে না। শিখবো কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে শিখতে হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, চোখ, কান, অন্তর এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে। ভাই এই চামড়ার দিকে মাঝে মাঝে তাকাইবেন, দেখেন আমি আমার চামড়ার দিকে তাকায় একটা আয়াত পড়ি আর অনুবাদ করি। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত, 24 পারা 17 নম্বর পৃষ্ঠার শেষ, 18 নম্বর পৃষ্ঠা শুরু। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন যখন তারা আগুনের সামনে আসবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া চামড়া কি ভয়ঙ্কর বিষয়! দেখেন চামড়ার দিকে তাকায় চিন্তা করবেন, চামড়া তুইও সাক্ষী দিবি? একটু নিজে নিজে জিজ্ঞাসা করবেন। কিয়ামতের মাঠে ওই মানুষগুলা চামড়াকে জিজ্ঞাসা করবে, লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তুইও সাক্ষী দিয়ে দিলি আজকে আমাদের বিরুদ্ধে। চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে চাইলে, ওই আল্লাহ আমি চামড়ার বাক শক্তি দিয়েছে কথা বলার জন্য, তাই তোমার বিরুদ্ধে এখন কথা বলতেছি। তাহলে যেই বিষয়ে আমি দাওয়াত দিব এই বিষয়ে জ্ঞান থাকতে হবে, যেটা আমি জানি না এমন বিষয় না বলা। 7 নাম্বার, যিনি দাওয়াত দিবে, যাদেরকে দাওয়াত দিবে তাদের কল্যাণ কামনা করতে হবে। আমি এখান থেকে চলে যাওয়ার পরেও আপনাদের কল্যাণ কামনা করতে হবে আমার, আমি যেখানে থাকি দুনিয়ার। এটা 7 নাম্বার বৈশিষ্ট্য মুবাল্লিগের, ইসলাম প্রচারকের। এখন আপনারা একটু বলেন, আমি বলছি না আপনি কোন দলের অনুসারী, রাত 3টা-4টা বাজে মানুষ মেরে লওয়া, এটা কোন ধরনের কল্যাণ কামনা? বলেন এটা কোন ধরনের কল্যাণ কামনা? দেখেন আপনারা কেউ কোন দলের অনুসারী এটাও আমি জানি না, খালি এটা বলেন এটা কোন ধরনের কল্যাণ কামনা? 3টা-4টায় মানুষরে মারা। ধরে নেন আপনি কোন একটা দলেরই অনুসারী, কিন্তু এটা বলেন এটা কোন ধরনের কল্যাণ কামনা? আপনি না মুবাল্লিগ, আপনি না দায়ী, আপনি না ইসলাম প্রচারক, আপনি কোন ধরনের কল্যাণ কামনা করেন? সহিহ বুখারীর 57 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর কাছে বায়াত হলাম এই মর্মে, নামাজ কায়েম করব,
যাকাত আদায় করব, আর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব, সব মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে নবীর কাছে আমি বায়াত হয়েছি। এই জন্য ভাই আমরা সবার কল্যাণ কামনা, আমরা এখনো দোয়া করি সবাই এক হয়ে ওলামায়ে কেরামের কথা মেনে নিয়ে তাদের তত্ত্বাবধানে যেন চলতে পারে, আল্লাহ তৌফিক দান করে। বলতে পারেন হুজুর আলেমদের কেন মানতে হবে, কেন? এক দুইজন আলেম ভুল করতে পারে, লাখ লাখ আলেম ভুল করবে না, এটা নিশ্চিত থাকে। সেটা আপনার বুঝে আসুক না আসুক, এটাই মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ, মেনে না নেওয়া পথভ্রষ্টতার লক্ষণ। ব্যাস। 8 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের জন্য হেদায়েতের দোয়া করা। এই যে আপনাদের সামনে আমি ওয়াজ করতেছি, আমি যেখানে থাকবো দুনিয়ার, আমি আপনাদের সবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ, আমি দুনিয়াতে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখেন, জান্নাতে একসাথে দেখা করাই দিন। যেখানে থাকবে দোয়া করতে হবে। এটা 8 নাম্বার। সহিহ বুখারীর বর্ণনা 2937 নম্বর হাদিস। নবীজিরে বললেন, হুজুর দাউস গোত্র আছে একটা, আসদ, এরা নাফরমান, এদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হাদি দাউসান ওয়া আতি বিহিম, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দান করেন, তাদেরকে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন। নবীজিরে বললেন বদদোয়া করতে, নবী করলেন দোয়া। নবী আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন, নবীজি দোয়া করলেন, আল্লাহ এরা বলে দাউসের বিরুদ্ধে বদদোয়া করতে, আল্লাহ আমি দোয়া করতেছি দাউস গোত্রকে আপনি হেদায়েত দিয়ে দেন, তাদেরকে ইসলামে নিয়ে আসেন। তাহলে যিনি দায়ী, যিনি মুবাল্লিগ, যিনি ইসলাম প্রচারক, যিনি দাওয়াত ও তাবলীগের কাজ করবে, তার 8 নাম্বার গুণ হবে তিনি হেদায়েতের দোয়া করতে হবে। 9 নাম্বার গুণ, যিনি দায়ী হবে, যিনি মুবাল্লিগ, যিনি বক্তা আলোচক হবেন, তিনি যা বলবে সেই অনুযায়ী নিজেও আমল করতে হবে। আমি আপনাদেরকে নামাজের ওয়াজ করলাম, মনে করেন না আমি যদি মাগরিব না পড়ি বিষয়টা কেমন হলো, মানে মাগরিবের পরে ওয়াজ আছে, এই আলোচনা ধরার জন্য চিন্তা করলাম মাগরিবটা যদি পড়তে যাই ওয়াজটা ধরা যাইব না, তাহলে কি করা যায়? ওয়াজ না ধরলে পকেটটাও একটু কেমন হবে না হবে, এটা একটা বয়ান মিস হয়ে গেলে এটা কি কেমন হয়? যাওয়ার হবে, যাই ওয়াজে যাই, হবে না। ওয়াজ একটা মিস হোক, নামাজ মিস হওয়ার সুযোগ নেই। মাহফিলে আপনারা আবার রাগ করে ফেলছেন, হুজুর ওয়াজ মিস যেন না, ফাইজলামি পাইছেন, ওয়াজ 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 আপনার ধরতে গিয়ে নামাজ পড়বে না, এটা কোন? নামাজ পড়তে হবে। মাহফিলে বেচারায় হয়তো 1 ঘন্টার জায়গায় আধা ঘন্টা কথা বলবে, একটুকি হয়তো মানুষ 2-4টা কথা বলবে, বলো, নামাজ ছেড়ে দেওয়ার তো কোনো সুযোগ নাই। সূরা সফের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারগণ এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যা করো না তা বলা এটা আল্লাহর কাছে গুরুতর অপরাধ, এটা অনেক বড় অপরাধ। সূরা সফি 2 নম্বর 3 নম্বর আয়াত, 28-10 নম্বর পৃষ্ঠা। তো দেখেন আল্লাহ তাআলা বলে দিলেন যা করো না তা বলা এটা গুরুতর অপরাধ। সূরা বাকারা 44 নম্বর আয়াতে আছে, আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে কল্যাণের আদেশ করো আর নিজেদেরকে তোমরা ভুলে যাও। মানুষকে সৎ কাজের আদেশ করো, নিজেদেরকে ভুলে যাও, এটা কেমন কথা? আল্লাহ বলেন এটা না, নিজেরাও করবা, অন্যদেরকে করতে বলবা। একটি হাদিস বলি, মন দিয়ে শুনেন। নবীজি বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি রিজালান, আমি মেরাজের রাতে একদল মানুষ দেখলাম, তুখরাজু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার, যাদের জিহ্বা ঠোঁটগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে, আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম এরা কারা? জিবরিল আমিন বললেন, হাউলাই খুতাবাউ উম্মতি, হুজুর এরা আপনার উম্মতের বক্তাগণ। শুধু অনুবাদ, এরা আপনার উম্মতের বক্তাগণ, আপনার উম্মতের বক্তারা এরা। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, এরা ওই বক্তারা যারা মানুষকে সৎ কাজের আদেশ করত আর নিজেদেরকে ভুলে যেত, নিজেরা সৎ পথে চলতো না। এরা তারা, হুজুর এরা তাদের এই জিহ্বা আর ঠোঁট কিয়ামত পর্যন্ত এইভাবে কাটতে থাকবে। তাহলে 9 নাম্বার, যা বলবো তা করতে হবে। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। এই হলো আপনার কয়টা বিষয় বলছি আজকে মোট বলেন তো? মোট বলা হয়েছে 3টা বিষয়, আবিধানিক, পারিভাষিক অর্থ। 2 নাম্বার বলছিলাম দাওয়াতের ধারাক্রম, কিভাবে দাওয়াতটা আমাদের পর্যন্ত আসছে। 3 নাম্বার, আমরা যারা দাওয়াত দিব আমাদের কি বৈশিষ্ট্য থাকতে হবে। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের একজন লিডার থাকতে হবে, আমির সাহেব। কি থাকতে হবে বলেন না, কি থাকতে হবে? আমির সাহেব। আমিরের আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ আমির সাহেব নাফরমানির কোনো কথা না বলবে, যতক্ষণ আমির সাহেব অন্যায় কোনো কথা না বলবে, ততক্ষণ আমির সাহেবের কথা মানা যাবে। সহিহ বুখারীর একটি হাদিস বলছি, মন দিয়ে শোনেন। এই হাদিসটি যদি পারেন সবাই একটু মুখস্থ করে নেন।
আপনার মাইক কিন্তু এখন ভালো হয়েছে, আপনি মনে হয় আমার রোগটা ধরতে পারছেন, বুঝছেন নি? এই যে এখন ঠিক আছে, এটা শুরু থেকে যদি রাখতেন দোয়াটা করে দিতাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করেন। এখন কেমনি জানি ঠিক করে লাইছে, এখন বুঝে লাইছে যে এর সমস্যাটা আসলে কি। আবার অন্য অন্য আলোচক যারা আছে মাশাআল্লাহ, মুফতি সাহেব এসে গেছে, উনিও হয়তো আবার অন্য মাইক দরকার ওনার। আমার এই নর্মালে খুব ভালো লাগে। এই যে আপনারা যে এই জিনিসটা রাখলেন, এটা হইলে যে আমার এত ভালো লাগে, মন চায় যে তখন মনে হয় যে একটা ক্লাসের মধ্যে আছি আর বিষয়গুলো খাওয়ানো হইতেছে। আর আওয়াজ যখন হয় না তখন আমার মনে হয় যে রিমান্ডের মধ্যে আছে। আচ্ছা যাই হোক, শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বুখারীর 4340 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। একদল সাহাবীকে নবীজি জিহাদে পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন। একদল সাহাবীকে জিহাদে পাঠাবেন, একজন আমির বানায়া দিলেন। ও আমারহুম আইয়ুতিউহু, সবাইকে বললেন আমির সাহেবের আনুগত্য করবা, যা বলবে সব শুনবা। ফাগাদিবা, আমির সাহেবের রাগ উঠছে। আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সবাইকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। আচ্ছা, রাসূল কি তোমাদেরকে হুকুম করে নাই আমার কথা মানার জন্য? আমির সাহেব বলতেছে। তো সবাই বললেন হ্যাঁ বলছে। তাহলে আমি এখন যা বলবো সব শুনবা? জি শুনবো। ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করে আনো। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করে আনছে। খুব বুঝেন, আমির সাহেব রাগ উঠছে। এবার আমির সাহেব বললেন আমি যা বলবো তা শুনবা, এখন তোমাদের পরীক্ষা হবে, লাকড়ি আনো। আনছে। আনার পর এবার আমির সাহেব বললেন আউকিদুহা নার, লাকড়ির স্তূপের মধ্যে আগুন লাগায় দাও। ফাওকাদুহা নার, আগুন লাগাই দাও। আগুন লাগানোর পর এবার আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। এটা কোনো গল্প না, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা 7563টা। পকেটে উস্তাদ থাকলে এখনই মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমির যা বলবে তা শুনবা। তো আমির সাহেবের রাগ উঠছে, লাকড়ি আনো। আনছে। আগুন লাগাও, জ্বালাইস। এবার আগুনে ঝাঁপ দাও সবাই, আমি আমির সাহেব যা বলবো সব শুনবা। সাহাবায়ে কেরাম রেডি হয়েছে ঝাঁপ দিতে। ফাহাম্মু, সবাই মানসিকভাবে প্রস্তুত ঝাঁপ দিবে। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজনে ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজনে ভাই আসলে ঝাঁপ দিমু, একজন আরেকজন মানে কি ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজনে এইভাবে ধরতেছে আর বলতেছে ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ। আরে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছে, নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম। সেই নবী আমির মানতে বলছে, মানে আগুনে ঝাঁপ দিতেও মানতে বলবে, এটা কেমন জানি লাগতেছে। আমরা তো আগুন থেকে বাঁচার জন্য মুসলমান হইছি, আগুনে কি আসলে ঝাঁপ দিমু? এরকম করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু হযরত জিটটা 10 বছরেও ঠান্ডা হইল না। আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে, আগুনও নিভে গেছে। ঘটনাটা নবীজির কাছে গেছে। হুজুর এমন এমন ঘটনা, আগুন জ্বালাইছিল, আমির সাহেব ঝাঁপ দিতে বলছিল, পরে আমরা ঝাঁপ দেই নাই, মানে দিব 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 দেই নাই, আগুন নিভে গেছে। নবীজি বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না, তারা যদি আগুনে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত আগুনই থাকতো, আগুন থেকে বের হতে পারত না। হাদিসের শেষে নবী বলেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, শোনো আমির যা বলবে তা শুনবা না। ন্যায়সঙ্গত কথা শুধু মানা যাবে আমিরের। আমির যদি অন্যায় কথা বলে, আমির যদি কোরআন সুন্নাহের অপব্যাখ্যা দেয়, তাহলে সেই কথা মানা যাবে না, শোনাও যাবে না। উলামায়ে কেরাম যদি বলে এইভাবে, লাখ লাখ আলেম বলতেছে কথার কথা, যে ভাই এটা ভুল, এটা অন্যায়, আপনার বুঝে আসুক না আসুক, বাস মানতে হবে এটাই ভুল, এটাই অন্যায়, আমরা মেনে নিতে হবে। কেন আমি আজকে ওয়াজ করছি, এই এলাকার 2-3 জন আলেম আমার সংবাদ পাঠান, হুজুর আপনার এই বলার মধ্যে 3-4টা ভুল ছিল, আপনি দেখেন আমি একটা স্ট্যাটাস দিব লম্বা, ভাই আমার ওই কুমিল্লার মাহফিলে 3টা ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার কি এতে কি লস হয়ে যাবে নাকি? এই যে মুফতি মাহমুদ সাহেব আমার ছোট ভাই, আমার কত ভুল ধরাই দিছে, আমি আমার চেয়ে ভালো আলেম, অনেক ভালো আলেম, সত্যি সত্যি সিরিয়ালের ছাত্র মাশাআল্লাহ, বাংলাদেশের এই বেফাক বোর্ডে কয়েকবার স্টার্ন করছে, আমি তো একবারও পারিনি। এখানে হজরতও আমার অনেক ভুল ধরায় দেয়, তো ভুল ধরায় দিলে আমি মাইনা নিই, ভুল সমস্যা কি আমার? হ্যাঁ, কিন্তু তো আমার সমস্যা না। আমাদের মাদ্রাসার মুতামিম সাহেব মুফতি হুসাইন সৌরভ সাহেব, বয়সে আমার ছোট, উনি, কিন্তু উনি প্রায় সময় বিভিন্ন বিষয়ে যে এটা মনে হয় সঠিক হয় নাই, তো সঠিক হয় নাই বললে আমি সাথে সাথে মাইনা নিই, আর ঠিকই বলছেন সঠিক হয় নাই। এখন কথা হলো আমি বলার মধ্যে ভুল হতেই পারে, ভুল হলে কেউ ধরিয়ে দিলে সেটা মেনে নেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। এই হলো মূল বিষয়। তাহলে 3টা বিষয়, শেষে আরেকটা হলো 4টা। দাওয়াতের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। 2 নাম্বার দাওয়াতের ধারাক্রম, কিভাবে আমাদের পর্যন্ত দায়িত্বটা চলে আসছে। 3 নাম্বার কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে আমাদের,
4 নাম্বার দাওয়াতের কাজে একজন লিডার লাগবে, একজন আমির লাগবে। এই আমির আবার শর্ত আছে মানার জন্য, নাফরমানিমূলক কোনো কথাবার্তা তিনি বলতে পারবে না, তাহলে ওই আমিরকে মানা যাবে। এবার এই সামিয়ানার নিচে যারা আছেন একটু হাত তোলেন, 2 হাত এইভাবে টান টান করে, মাশাআল্লাহ, টান টান করে। আমরা কি কিছু শিখতে পারছি? আলহামদুলিল্লাহ। হাতগুলা তো নামায়েন না, এইভাবে রাখেন, আমি একটু নামাই আর কি। শিখছেন সবাই বলেন আরো জোরে। তো যেহেতু শিখছেন তার মানে 2 দল মিলে কিছু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন একটা আমল দিব, এই আমলটা সবাই করবেন নি? প্রথমে একটু দোয়া করি, আল্লাহ আমি এখন যেই আমলটা তাদেরকে দিব, এটা যারা করবে তাদের সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন। আমলটা হলো, আমি উঠার পরে কেউ আমার সাথে মুসাফা করার জন্য উঠবেন না, আর এই জায়গায় বসে থাকবেন, কেউ এখান থেকে নড়াচড়া করবেন। জান্নাতে কিন্তু দেখা হবে এই শর্তে, যদি বসে থাকে। তো এই জন্য না আপনারা উঠলেই কিন্তু শর্ত পূরণ হলো না, এবং আল্লাহ যদি কবুল করে ফেলে দেখা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা